হরে কৃষ্ণা। রাধা বিনোদিনী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা আর বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমার কোটি কোটি প্রণাম। যারা শ্রীহরির ভক্ত তারা কমেন্টে হরে কৃষ্ণা রাধে রাধে লিখতে কেউ ভুলবেন না। কালকে হচ্ছে কাম্যদা একাদশী। আজকের এই ভিডিওটি হতে চলেছে কাম্যদা একাদশী নিয়ে। তার আগে বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কাম্যদা একাদশীর তারিখ ও সময়সূচি, ব্রতকথা, এই কখন সেটি পালন করবেন, কখন পালন করবেন, সবই আজ এই ভিডিওতে বলবো। তার আগে বলবো, এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন। একাদশী তিথি শুরু হচ্ছে 18ই এপ্রিল, 5ই বৈশাখ, 1431 বৃহস্পতিবার 7টা 5 মিনিটে। একাদশীর তিথি সমাপ্ত হবে 19শে এপ্রিল 2024, 6ই বৈশাখ 1431 শুক্রবার রাত 8টা 56 মিনিটে। 2024 সালে কাম্যদা একাদশী পুণ্যতিথি পালন করা হবে 19শে এপ্রিল 2024 শুক্রবার। কাম্যদা একাদশী ব্রত পালন হবে 20 এপ্রিল, 7ই বৈশাখ 1431 শনিবার সকাল 5টা 30 মিনিটের পর থেকে সকাল 9টা 30 মিনিটের মধ্যে। একাদশী ব্রতে পালন গোস্বামীর মতে বামন দ্বাদশী ব্রত ও মদন দ্বাদশী ব্রত। এবার আমরা জানব যে কাম্যদা একাদশী পূর্ণ ব্রতকথা, তার মাহাত্ম্য কী। এই ব্রতকথা একবার যে শ্রবণ করে সমস্ত দুঃখ কষ্ট পাপ তার বিনষ্ট হয়, সমস্ত কিছু সে জানতে পারে। কাম্যদা একাদশী এই ব্রতের মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে এই চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশীর মহিমা কীর্তন করুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করেছি, আপনি এক মনে শ্রবণ করুন। পূর্বের মহিষী বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নামই হচ্ছে কাম্যদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নিমিত্ত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরী গান্ধব ও কিন্নর ও অপ্সরাদের দ্বারাই তিনি সেবা গ্রহণ করতেন। সেই পুরীর মধ্যে অপ্সরাদের শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গান্ধব ও স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন রাজসভায় ললিত এক গান করছিলেন। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতে তাল সে ভুল করে বিপর্যয় ঘটল। কর্কর নামে এক নাগ ললিত তার মনোভাব বুঝতে পেরে সেই সর্পের রাজাকে তার সমস্ত কিছু বলল। আর সেই সর্প রাজা ক্রোধে রেগে গিয়ে সেই ললিতকে অভিশাপ দিয়ে বসল। সেই রাক্ষস হবে অভিশাপ দিলেন, তার হাত যোজন বস্তু, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বালিত আগুনের মতো উদ্ধব 8 যোজন বিস্তৃত, এই প্রকাণ্ড এক শরী। এই দেখে ললিতের এরকম ভয়ানক রাক্ষস শরী দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন। রাক্ষস ললিত দুর্গম গোচে বনে ভ্রমণ করতে লাগলো। আর ললিতা কিন্তু তার সঙ্গ কিন্তু ত্যাগ করল না। ললিত তার ভাবে মানুষের ভক্ষণ করত। এই পাপের ফল তার মনে কিছুতেই শান্তি ছিল না।
পতির সেই দুর্দশা দেখে ব্যথিত হয়েছে। সে ভাবতে লাগলো যে কী উপায় করলে আমার স্বামীকে এই পাপ থেকে মুক্তি করতে পারবো। ললিতা সেই গভীর বনে প্রবেশ করলো। একদিন সেই ললিতা কিবা পর্বতে সে উপস্থিত হলো। সেখানে এক ঋষি থাকতেন। সেই আশ্রমে সেখানে গিয়ে সেই মুনির কাছে হাজির হলো। তাকে প্রণাম জানিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। মুনিবর তখন জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কী কারণে এখানে আসা এই গভীর বনে? তাকে তার সত্য কথা সব কিছুই খুলে বলল। সে সত্য বলল। দুতরে ললিতা বললে, হে প্রভু, আমি বীরধন গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার প্রতি পিশাচতর দূর করতেই এমন কোনো কি উপায় নেই যার থেকে আমি আমার স্বামীকে এই পাপ থেকে মুক্তি দিতে পারবো? তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষে কাম্যদা নামে এক একাদশী আছে। তুমি সেই ব্রত যথা তাড়াতাড়ি পারো তো পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। এই কথা শুনে ললিতা আনন্দ সহকারে কাম্যদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ সেই বাসুদেবের সামনে পতি উদ্ধারের জন্য আমি যে কাম্যদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমি আমার স্বামীকে উৎসর্গ করতে চাই, অর্পণ করতে চাই। তারপর সেই সমস্ত পাপ তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। তারপর সে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় সে গান্ধব দেহের লাভ করল। ললিত ও ললিতা তাহার মিলিত হলো। আর তার বিমান করে সে গন্ধব লোকে সে গমন করল। মহারাজ দিলীপ, এই ব্রতর মাহাত্ম্যকারে সকলে পালন করার কর্তব্য। এই ব্রত ব্রহ্ম হত্যা পাপ বিনাশ করে এবং পিশাচ মোচনকারী। এই ব্রত করার শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। তাই এই ব্রত যে নিষ্ঠা সহকারে পালন করবে সে সকল পাপ থেকে মুক্তি পাবে আর সব কিছুই ভালো হবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে।